महाप्रभु संकीर्तनेर पिता मा और पुत्र होच्छे हरिनाम। संकीर्तनेर पिता होच्छे महाप्रभु। हाँ, पुत्र हरिनाम। महाप्रभु कखनो पदावली प्रचार करेनी, करेছে? महाप्रभु पदावली प्रचार करेनी। पदावली प्रचारेर दायित्व छिलेन नरोत्तम ठाकुर महाशयेर उपरे। संकीर्तनेर पिता महाप्रभु एर जन्य निजे दायित्व निয়েছিলেন। হ্যাঁ মা, বলে যুগধর্ম প্রবর্তয়ে হরি নাম সংকীর্তন হইতে আমার বিনা ব্রজ প্রেম অন্য নাহি দিতে। ওমা, এই নামের মধ্যেই প্রেম লুকিয়ে আছে। যেই নাম সেই কৃষ্ণ। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামই আছে মধুর মধুতি একা। महाप्रभु ताई निजे आचुरिया धर्म जीवेर शेखाय, जाजन ना करिले धर्म शेखानो ना जाय। ए कारणे महाप्रभु बोलছে তোমরা উচ্চ স্বরে হরি নাম করো। আজি গাই গোরা রতরে লুধ্বনি, আজি গাই গোরা রতরে, আজি গাই গোরা জীবের তরে, আজি গায়ে গোরা জীবের তরে। ওমা, এই কলিযুগের নামকে কি বলা হয়েছে জানেন? মহামন্ত্র। মহামন্ত্র মানে তিন যুগের ফল এক যুগে বসে পাবেন। তিন যুগের ফল এক যুগে বসে পাবেন। কিরকম? মানে ওই হিরে পকেটে হিরে গুজার মতো। এক ব্যক্তি মানে দুইজনার দুই মত। এক ব্যক্তি 407 করে ঢালাই লোহা নিয়ে যাচ্ছেন, বগুলায় বিক্রি করবেন। হ্যাঁ, বিচার করবেন। আর আরেকজন ব্যক্তি বাবু আনা সাজ দিয়ে একদলা হিরে পকেটের মধ্যে গুজে যাচ্ছে বগুলায় বিক্রি করতে। আচ্ছা বলুন তো, পরিশ্রম কোনটার বেশি? কোনটার বেশি পরিশ্রম? ঢালাই লোহা পরিশ্রম বেশি তো নাকি? ওই গাড়ি লোড করতে কত পরিশ্রম, আর যে হিরে গুজে নিয়ে যাচ্ছে তার পরিশ্রম বেশি আছে কি? পরিশ্রম কম। টাকা বেশি কোনটা? সবাই বলুন। হিরে। তাহলে টাকা কম হচ্ছে, ঢালাই লোহার কত হবে? 50,000 হবে। আর একদলা হিরে নিয়ে গেলে 5 লাখ টাকা হবে। তাহলে হিরে নেবেন না ঢালাই লোহা নেবেন? হিরে নেবেন। যদি হিরে নিতে চান বলো হরে কৃষ্ণ ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম হরে নাম, রাম রাম হরে হরে। সবাই মিলে বলুন। বলো সবাই হাত তুলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওমা, সবাই মিলে বলুন। আপনাদের একটা কথা বলি, কখনোই ভাববেন না যে শ্রোতা বক্তার মধ্যে আলাদা কিছু সম্পর্ক। এটা কখনোই ভাববেন না। কিন্তু কেন বলছি? কারণ এই কথাটা ভগবান আমায় কৃপা করেছে বলবার, আর আপনাকে কৃপা করেছে শুনবার। আমিও বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই ভগবানের সেবার জন্যে, আপনিও কিন্তু বাজারে যান কিছু খাওয়ার জন্যে। আমিও কিন্তু ব্যাংকে যাই টাকা রাখতে, আপনিও যান ব্যাংকের টাকা রাখতে। কিন্তু চলার পথটা যার যার তার তার। আপনি কি করে ভজন করবেন, কি করে শেষের দিনে পার হবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য বলছি শ্রোতার বক্তা কোনো ভেদাভেদ নাই। একজনই শ্রোতা, একজনই বক্তা। আমরা তার দাস অনুদাস। রামানন্দ বলেছিলেন না যে মোর মুখে বক্তা, তুমি হও শ্রোতা। তুমি বক্তা, তুমি শ্রোতা। এর জন্য সকলকে সম্মান করবে। সকলের মধ্যে ভগবান অধিষ্ঠান। সকলের মধ্যে, আপনার মধ্যে ভগবান অধিষ্ঠান, আমার মধ্যে অধিষ্ঠান। আমাদের স্বরূপই হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। দাসের কর্তব্য হরে কৃষ্ণ
হরে 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 বলো হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ। আস্তে হ্যাঁ মা এটা বলবে। সেবা হয়েছে মা? সূর্য পূজার পরে সেবা হয়নি এখনো? হ্যাঁ, এত আস্তে কেন আওয়াজ? মায়েদের আওয়াজ তো আস্তে হওয়া উচিত না, সেটা ঝগড়ার সময় বোঝা যায়। হ্যাঁ, বাড়ি গেলেই বুঝতে পারি আমি কত আওয়াজ আছে, কম না বেশি। একটু বলুন মা, চিৎকার করে বলুন, আপনারই লাভ হবে। শুনুন, আপনার ব্যাংকে টাকা থাকলে আমার কোনো লাভ নেই, ভজনটা চার চার তারটা। আপনার ব্যাংকে টাকা থাকলে আপনার লাভ, সেই সময় সুদ তুলে তুলে খেতে পারবেন। তুলে তুলে খাওয়ার অভ্যাসটা রাখুন, এখন জমান, পরে আরাম করবেন। বলো হরে কৃষ্ণ ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মা, আজকে হরি নাম করতে করতে মায়ের গিয়ে চলেছেন, দিন অবসান হইল। হরি বল। একা না, একা যাচ্ছে, একা না, আমরা সকলে যাচ্ছি। এই দেখুন মা, একটা প্রদীপ থেকে কিন্তু অন্তত 1000 প্রদীপ ধরানো যায়। কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? হ্যাঁ একটা প্রদীপ থেকে 1000 খানা প্রদীপ ধরানো যায়। এক হরিনামের এত ক্ষমতা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোলপাড় করে দিয়েছে। আপনারা নিজেই দেখুন না, আপনারা দেখুন এই মায়াপুর ইস্কন, হল্যান্ড, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, যত ল্যান্ড আছে তারা তো আমাদের এখানে এসে উপস্থিত। তারা ব্যান্ড করতে পেরেছে আমার গৌরকে। একটাই প্রোডাক্ট, জীবনে ব্যান্ড হবে না, যত পুরনো হবে তত নতুন হবে। বলো হরে কৃষ্ণ। হরিনামের এত ক্ষমতা, পূজ্যপাদ ডক্টর মহানম্মত ব্রহ্মচারী বলছেন, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। নবদ্বীপে তেল ছিল, সলতে ছিল, প্রদীপ ছিল, কিন্তু আগুন ধরাবার কোনো ব্যক্তি ছিল না। যে প্রেমের শিখাটি ধরিয়েছিলেন হরিনামের মাধ্যমে, আজকে যত দেশ আছে সমস্ত দেশে হরিনামকে নিয়ে মাতামাতি। আপনি গীতা পড়ুন, ভাগবত পড়ুন, যেটাই পড়ুন না কেন, কিন্তু সর্বশেষ পরিণতি হচ্ছে হরিনাম। তাই আজকে মহাপ্রভু সকলকে বলছে তোমরা হরিনাম করো। আর হরিনাম করতে করতে মায়ের গিয়ে চলেছেন, আজি দিন অবসান হইল। গিয়েতে চলিলা দিন অবসান হইল, গৃহেতে চলিলা। ও জননী চরণে আসি প্রণাম করিলা। ভগজননী চরণে আসে প্রণাম করিল। আজি এবে প্রণাম করিল। এবে প্রণাম করিল।
প্রকার, উত্তম প্রণাম, মধ্যম প্রণাম আর অধম প্রণাম। এখনকার দেখবেন আসরে মাঝে মধ্যে আবেগবশত দেখা যায় যে মায়েরা শুয়ে পড়ে প্রণাম করে। শুয়ে পড়ে প্রণাম করতে নেই, এগুলো করবেন না। শুয়ে পড়ে প্রণাম করবেন না মায়েরা। মায়েদের পঞ্চাঙ্গ ঠেকাতে হয়। প্রণাম হচ্ছে শ্রদ্ধার একটা পার্ট। যত নামতে পারবেন, যত নামতে পারবেন ততই উঠতে পারবেন। আমরা তো নামাটাই শিখিনি, উঠব কি করে? যত নামতে পারবেন ততই শিক্ষা লাভ হবে। হ্যাঁ, নামাটা শিখতে হয়। নামাটা শিখলে বিনয়ী হওয়া যায়। আর যত দৌনতা হবে তত ভক্তি মার্গকে নিকটে পাওয়া যাবে। কারণ প্রণামটা না করলে কখনোই রাজ দরবারে ঢোকার সময় এই মস্তকটাকে ছোট করতে হয়, নাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হয় না। বাবাদের প্রণামের নিয়ম হচ্ছে ষষ্ঠাঙ্গ। বাবারা শুয়ে পড়ে প্রণাম করতে পারে, কিন্তু মায়েরা কখনো শুয়ে পড়ে প্রণাম করবেন না, অপরাধ হয়। দিন অবসান হইল গৃহেতে চলিলা। এই ছোড়া, এই গালে হাত কেন? তো ওকে বলছি না, সিজিপকে বলছি। মনে করলেন ওকে বলছি? হ্যাঁ, গালে হাত দিয়েছিস কেন? কিসের দুঃখ এত? আমরা সবাই আছি তো, তোর চিন্তা কিসের? সবাই আছি আমরা। আর কেউ না থাকলে আমি তো আছি। ও যে সামনে বসে কীর্তন শুনছে চুপ করে, এটাই ওকে ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, নতুন প্রজন্ম, এদেরকে আমাদের মানুষ করতে হবে। একটা সময় তো আমরা চলে যাব, এদেরকেই ধরে রাখতে হবে। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞই সংকীর্তনৈক প্রয়োজন্তি হি সুমেদাস। মহারাজ নিমির আশ্রমে নবযোগীন্দ্র পদার্পণ করেছেন। খুব মন দিয়ে শুনুন, সত্যযুগের কথা বলছি, তেতা দাপরের কথা বলছি না। কিন্তু মহারাজ নিমির আশ্রমে নবযোগীন্দ্র পদার্পণ করেছেন। তার মধ্যে একজন যোগীন্দ্র হচ্ছে কর ভাজন, যার করই হচ্ছে ভজন। হ্যাঁ, তা মহারাজ নিমি প্রশ্ন করছেন, আগত কলিযুগের ভগবান কেমন হবে? আগত কলিযুগের ভগবান কেমন হবে? বলে, মহারাজ আপনার এই মানসিকতা আর এই জানবার যে চেষ্টা দেখে আমাদের খুব ভালো লাগছে। বলছে, খুব ভালো একটা প্রশ্ন। সত্যতা দাপর গেল না, আপনি এখনই জিজ্ঞেস করছেন কলিযুগের ভগবান কেমন হবে? বলছে, বাহ। বলে, কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ, যে কালো বরণকে ঢেকে গৌর বর্ণ হয়ে আসবে। সাঙ্গপাঙ্গ সপার্ষদম, বলে যারা প্রজে ছিল তারা নদিয়ায় আসবে, সঙ্গী নিয়ে আসবে। একা তো কোনো জিনিস করা যায় না। করা যায় কি? একা নরেন্দ্র মোদী কি করবে? একা নরেন্দ্র মোদী কি করবে? ডিপার্টমেন্ট ভাগ করে দিচ্ছে বলে কাজের এত সুবিধা। দেখবেন এখন ওই কি হচ্ছে, মমতা ব্যানার্জি একটা ইয়ে করেছে না, কি যেন, হ্যাঁ না, লক্ষ্মী ভান্ডার না, মানে মাঠের মধ্যে প্যান্ডেল করে বিভিন্ন ডিপার্টমেন্ট করে দিয়েছে না, দুয়ারের সরকার। হ্যাঁ, দুয়ারের সরকার। আপনার কাছে চলে এসছে দুয়ারের সরকার। মানে আপনি খুব ভাগ করা আছে, এখানে আধার কার্ড লিঙ্ক করা হয়, এখানে প্যান কার্ড ঠিক করা হয়, এখানে এই করা হয়, ওখানে ওই করা হয়। তদ্রূপ ভগবানেরও ডিপার্টমেন্ট ভাগ করা আছে। হ্যাঁ, সকলকে সঙ্গে নিয়ে এসছে, যে গদাধর তুমি এই করবে, নিতাই তুমি এই করবে, অদ্বৈতকে বলছে তুমি এই করবে, হরিদাসকে বলছে তুমি এই করে বেড়াবে। সবাইকে কাজ ভাগ করে দিয়েছেন, শুধু আমি একা কেন করব? বলছে প্রভু, হ্যাঁ সেটা মানলাম, সবাইকে সঙ্গে নিয়ে আসবে, কিন্তু এই হরিনাম প্রচার হবে কাদের দ্বারা? এই ওর কথা কেন বললাম? বলে, সুমেধা সম্পূর্ণ ব্যক্তির দ্বারা, যাদের সুচিন্তা সম্পূর্ণ ব্যক্তি, তাদের দ্বারা এই মহতী অনুষ্ঠান হবে। উলুধ্বনি। সাঙ্গপাঙ্গ সপার্ষদম যজ্ঞই সংকীর্তনৈক প্রয়োজন্তি হি সুমেধাস।
এদের মতন নতুন প্রজন্মকে সুমেধা সম্পূর্ণ করতে হবে, ধর্ম প্রাণ করাতে হবে, সকল চিন্তার মধ্যে যেন গৌরকে চিন্তা করে, এই চেষ্টা এদের মধ্যে ঢোকাতে হবে। তাহলে আমাদের এই সনাতন ধর্ম টিকে থাকবে। হ্যাঁ মা, আমাদের ধর্ম আমাদেরকে বজায় রাখতে হবে। প্রার্থনা কেন্দ্রে এসে কখনো কৃপণতা করলে হবে না, সম্পূর্ণ ঢেলে দিতে হবে। এর জন্য প্রার্থনা কেন্দ্রে এসে আগে নামো, আগে নিজে প্রণাম করতে শেখো, অপরকে প্রণাম করাবে। দেখবেন নিজের জীবনে আচরণ না থাকলে অপরকে যুক্তির দ্বারায় কোনো জ্ঞান, কোনো রকম শিক্ষা দেওয়া যায় না। হ্যাঁ, এক ছেলেকে বলছে, এই বাবা প্রণাম কর, আজকে মাধ্যমিক পরীক্ষা। বলে প্রণাম টনাম করতে পারবো না আমি। এখন যা যুগ, বলে প্রণাম করবি না, আমাদের কুলদেবতা আমাদের ভগবান কৃষ্ণের চরণে প্রণাম কর, পরীক্ষা ভালো হবে। যে বলছে প্রণাম টনাম করবো না, বাবার বকুনিতে ছেলে প্রণাম করেছে। তা একজন পাশ থেকে বলছে, বাবা তোকে একটা কথা বলবো, বলতো 10 টাকা 10 টাকা ছেলের দোষ না ওর দোষ? বলছে দোষটা তোর, তুই তো কোনোদিন করিসনি, ও তো মোবাইল নিয়ে ঘাটবে। তুই যত মোবাইলটা সরিয়ে রাখবি, ওকে একটা যুক্তি দিতে পারবি, বাবা মোবাইল দেখলে চোখের ক্ষতি হয়, মাথার ক্ষতি হয়, ভালো শিক্ষাটা নেবে ও। তুই তো কোনোদিন করিসনি, তুই কি করে ওকে ওকে ধমক দিয়ে করাবি? তোকে নিজেকে করতে হবে। নিজে আচরিয়া ধর্ম জীবনে শেখায়, যাজন না করিলে ধর্ম শেখানো না যায়। ওমা সিজিবকে বলেছে, এই ছোড়া তোর অকালে সকাল কেন রে? ওমা বলছে, অকালে সকাল কেন জানো? আমার পথ অনেক দূর, আমার পথ অনেক দূর, এর জন্য আমার অকালে সকাল, বেলায় বেলায় হাঁটা শুরু করেছি। হ্যাঁ মা, আপনি মথুরা যাবেন, পুরী যাবেন বেড়াতে, 3 মাস আগের থেকে ব্যাগ গোছান না? কিন্তু আপনি যে এই নদী পার হবেন, কখনো ভেবে দেখেছেন আমাকে গোছাতে হবে? রাধে রাধে। কখনো ভেবে দেখেছেন গোছাতে হবে? এই দিনের দিন নয় রে ওরে মন, চলো নিজ নিকটনে, ব্যাগ গোছাও, নালে পার হবে কি করে? আমাদের গন্তব্যস্থলই হচ্ছে গোবিন্দের চরণ। আত্মার কখনো মৃত্যু হয় না, দেহটার মৃত্যু হয়। যেমন বলছে বসাংছি জীর্ণানি, এই ওড়নাটা ছিঁড়ে গেলে আমি আর কিন্তু আসর করতে পারবো না, এই দেহটা পুরনো হয়ে গেলে পাল্টাতে হয়। আপনি যেমন কর্ম করবেন সেইরূপ জন্ম আপনি পাবেন, এইটা মনে রাখবেন। আজকে যেমন কর্ম করবেন, এই যুগে একটা মানুষের 4 লক্ষ বার জন্ম, যেমন কর্ম করবেন তেমন প্রাপ্তি, পরের বার আবার সেই জন্ম পাবেন। আপনি যদি পশুর মতন আচরণ করেন মানুষের সঙ্গে, আপনি চিন্তা করে রাখবেন আপনার জন্মটা সেই রকমই হবে। এই জন্যে আগে মানুষ হও। এই জন্য চৈতন্যর আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে, তাহলে মানুষ হতে হবে। হরিনাম মহাপ্রভুর শিক্ষাটা কি? অমানুষ থেকে আমাদেরকে মানুষ করা। আজকে ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করছে, ভগবান হয়ে প্রণাম করছে মা। কিন্তু আমরা মা বাবার পায়ে ঠেকে গেলে, গা ঠেকে গেলে সরি বলে উড়িয়ে দিচ্ছি। এখন ভগবান দেখেছো কোনোদিন? দেখেছেন আপনারা? ভগবান দেখেছেন? উপলব্ধি করতে পারেন, নালে এত আনন্দ হবে কেন? না, ভগবানের এক স্বরূপ হচ্ছে পিতামাতা। এটা আপনারা মানেন কিনা আমি জানি না। কোনোদিন মা বাবার হৃদয়ে কষ্ট দেবেন না, ওকে কাঁদাবেন না। ওকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে, এটা মাথায় রাখবেন। ওকে কাঁদালে আপনাকেও কাঁদতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আপনি সাধু হন, ব্যারিস্টার হন, ডাক্তার হন, যাই হন না কেন, যদি ওকে বৃদ্ধাশ্রমে রাখার চেষ্টা করো, তাহলে তোমার কপালেও দুর্গতি আছে, মনে রাখবে। জন্য ওকে ভালোবাসবে আগে। থাকতে থাকতে সন্দেশ খাওয়াও, ওই চলে যাওয়ার দিন জন্মের খাওয়ান খাইও না। মাকে প্রণাম করেছে,
মহাপ্রভু ভগবান যুগে যুগে শিক্ষা দিয়েছেন। কিরকম জানেন? আপনি তেতা যুগে যান, বৃত্তি সত্য পালনের জন্যে রামচন্দ্র, প্রভু রামচন্দ্র 14 বৎসর বনবাস গমন করেছিলেন, করেননি? আপনি দাপর যুগে আসুন, ভগবান একদিন গোপাল ঘরে বসে আছে, তা নন্দ বাবা বাথানে চলে গেছে, মাঠে চলে গেছে, খড়ম পড়তে মনে নাই। তা খড়ম পড়তে যখন মনে নেই, তা খড়ম মানে বুঝতে পারছেন তো মা? এখন তো খড়ম দেখতে পাওয়া যায় না মা, তাই না? চটি, যেটা আমরা খড়মই বলবো, সাধুর চরণের জিনিস তো। তা খড়ম পড়তে মনে নেই। যখন মনে নেই, তা যশোমতী মা বলছে, গোপাল, ও গোপাল। বলছে, মা আমায় ডাকছো মা? বলছে, হ্যাঁ। একটা কাজ করবি বাবা, বাবার খড়মটা একটু দিয়াই না। যেই বলেছে বাবার খড়মটা দিয়াই, গোপাল বলছে, মা দাও 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 দাও। বাবার খড়মটা বুকে নিয়ে বলছে, রে কতদিনের অপেক্ষায় ছিল, বাবার খড়মটা নিয়ে যাচ্ছে। মা যশোমতী ধমক দিয়ে উঠেছে, এই তোর কি একদম বোধ শক্তি কমে গেছে? ভগবানকে শিক্ষা দিচ্ছে। বলছে, কিরকম মা বোধ শক্তি বলতে? জানিস না পিতার খড়ম ওইভাবে তুলি তুলে নিতে নেই, পিতার খড়ম মাথায় করে নিতে হয়। যে কথা বলেছে, ভগবান মনে মনে ভাবছে, মা তোমার মুখ থেকে তো এই কথাটা শুনবার জন্য অপেক্ষায় ছিলাম। মাথায় নিয়ে বলে, জীবন আমার সফল হলো, এই জন্ম আমার সফল হলো, এই জন্ম আমার সফল হলো, ভক্ত চরণে ধুলি আমার মাথায় লয়ে, জন্ম আমার সফল হলো, ভক্তের চরণ ধরে মাথায় লয়ে, এই জন্ম আমার সফল হলো, ভক্তের চরণ ধুলি আমার মাথায় লয়ে, এই জন্ম আমার সফল হলো। ভক্তি জীবনের তিনটি পথকে অবলম্বন করলে আপনি ধনী হয়ে যাবেন। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্তির প্রসাদ, এই 3 মহাবল। আর কিচ্ছু লাগবে না। তোমায় তোমরা ধোলাই দিয়ে হরি হরি বল করি, তোমরা মুখে বলো হরি হরি, ये ধোলা দিয়ে করা করি, এ জনম আমার ধন্য হলো, ধোলা দিয়ে করা করে, এই জন্ম আমার ধন্য হলো, ধোলা দিয়ে করা করে, এ জনম আমার ধন্য হলো, ধোলা দিয়ে করা করে, আমরা মুখে বলো হরি হরি, ধোলা দিয়ে করা করি, মুখে বলো হরি হরি, ধোলা দিয়ে করা করি, এই জন্য বাবা সফল হলো। ভগবান বলছে, আমায় কম ভালোবেসো। বলছে, কেন তোমায় কম ভালোবাসবো? বলে, আমার ভক্তকে বেশি করে ভালোবাসো, হরি বল, আমার ভক্তকে বেশি করে ভালোবাসো।
আমি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে না বঞ্চা করবো। আমায় কম ভালোবেসো, মাকে প্রণাম করেছে। ও মা, আমাকে একটু আশীর্বাদ করো মা। বলছি কি বলছিস নিমাই? হ্যাঁ মা, একটা নিবেদন করি মা, তুমি যদি আশীর্বাদ করো তাহলে আমি জগৎ প্রেমের বন্যায় ভাসিয়ে দেব। তুমি আশীর্বাদ করো যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। মা মা নিমাইকে আশীর্বাদ করে যেই তাকিয়েছে, চিৎকার করে উঠেছে, নিমাই নিমাই, একই অবস্থা, একই অবস্থা। হ্যাঁ, সর্বাঙ্গে ধুলা কেন? মহাজন বলছে মাগো, পূর্বের স্বভাব ভুলবে কি করে মা? এ ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কানু, ভুলবে কি করে গো? নালে ভক্ত চরণধুলি, গোপিকার চরণধুলি কখনো মস্তকে মাখে? হ্যাঁ, মাথা ব্যথা হয়েছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না। নারদকে বলছে কেউ দেবে না, আমি জানি, তুমি গোপীদের কাছ থেকে নিয়ে এসো। গোপীদের কোনো চিন্তা থাকবে না দেব কি দেব না, তাই বলছে নিয়ে আসো, যাও। গোপীদের কাছে যখন বললেন তোমাদের মাধবের মাথা ব্যথা করছে, একটু চরণ ধুলি দেবে, বলে দেব না মানে? বস্তা বস্তা পুড়ে দিলেন, যাও নিয়ে যাও। পূর্বের স্বভাব ভুলবে কি করে? ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে। ওমা, তোমার নিমাইকে কেউ ধুলা দেয়নি। কি হয়েছে জানো? ও এক নতুন খেলা তৈরি করেছে, এক নতুন খেলা করেছে মা। বলে আমার নিমাই যখন ধুলায় পড়ে গড়াগড়ি দেয়, তোরা ধরতে পারিস না। ওকে যে জন ধরে সেই তো পরে, যে জন ধরে গৌর হরি হরি বল। ওকে যে জন ধরে সেই তো পরে, ওকে যে জন ধরে সেই তো পরে। ও যে ধোলায় দেয় গড়াগড়ি। ওমা, সকলের বাচ্চক কেন শূন্য হয়ে যায়? ওই দেখুন, একে অপরকে আলিঙ্গন করছে। কি হয় জানো মা? শুধু ধরা ধরিয়া জরা জরি দায়। মুখে বলে হরি হরি, শুধু ধরা ধরিয়া রে জরা জরে, সবাই মুখে বলে হরি হরি, শুধু ধরা ধরিয়া জরা জরি, মুখে বলে হরি হরি, শুধু ধরা ধরিয়া রে জরা জরে, মুখে বলে হরি হরি, ধরা ধরিয়া রে জরা জরে, করে ধরা ধরিয়া জরা জরি। তাই তোমার নিমাইকে কেউ ধুলো দেয় নেই। ও নিজ স্বভাবে প্রেমে মত্ত হয়ে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়েছে। মা আমার সর্ব অঙ্গ যখন ঝেড়ে দিচ্ছে, হ্যাঁ, পদকর্তা বলছে মা, ও মা, একটা অনুরোধ করবো মা। বলে কি রে? বলে তুমি সর্ব অঙ্গ ঝাড়ো, কিন্তু ধুলায় ধু সদয়ঙ্গ। গদ গদ ভস ধোলায় ধোসা গদ গদ
রাধা করো তো এ রাধা মোহন